সম্পূরক প্রশ্ন করি। আমি হচ্ছে নিয়াজ মাহমুদ, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স চট্টগ্রাম জেলার সদস্য। আমি ওই শামসুল আজম মুন্নার ওনার সাথে সম্পূরক যাতায়াত নিয়ে আমাদের আলটিমেটলি বিআইডব্লিউটি একটি 50 বছরের উপরের প্রতিষ্ঠান। 50 বছরের উপরের প্রতিষ্ঠান। আমাদের সন্দ্বীপ হচ্ছে যে এটা বিশেষ সামুদ্রিক অঞ্চল, যেটা স্যার প্রথমবারই উদ্যোগ নিয়ে সন্দ্বীপে সফলভাবে ফেরি চালাইছেন। কিন্তু আমাদের এখানে যে সিলট্রেশন হয়, ড্রেজিং হয়, সব কিছু হয় ওকে, বাট আমার এখানে সন্দ্বীপের মানুষ গত 6 মাস ধরে কাদায় অর্ধেক ডুবাইছে। দিনে 3 ঘন্টা জোয়ার ছিল, ওই 3 ঘন্টা বাদে কাদায় অর্ধেক ডুবাইছে। তো আসলে ড্রেজিংটা হইতেছে, বছরের শেষ এসে এখন ড্রেজিং হইতেছে। তো এখন আমাদের আমরা এখন কি চাইবো? 12 ইঞ্চি একটা ড্রেজিং কি স্থায়ীভাবে ড্রেজার কি সন্দ্বীপে থাকবে, নাকি ড্রেজিংটা যাতে সিলট্রেশন না হয় একটা গবেষণা হয়ে এই দুই পাশে দুটো ওয়েব ব্যারিয়ার, যেমন মাতার বাড়িতে আমি একটা দেখেছি সিলট্রেশন মিডিকেট ডাই যেটা করতে হচ্ছে, ওইরকম হবে, নাকি একটা ড্রেজার আমি স্থায়ীভাবে সন্দ্বীপে চাইবো? আলটিমেটলি আমার সন্দ্বীপের সব সমস্যা এখানে যা উঠে আসছে সবগুলো সমাধান হয়ে যাবে যদি আমি সন্দ্বীপের এখানে খালের ভিতরে 24 ঘন্টা অ্যাটলিস্ট জোয়ারের টাইম এবং জোয়ারের এই ভাটার সময় অ্যাটলিস্ট 6 ঘন্টা যদি আমি পানি রাখতে পারি, উঠানামা সমাধান হয়ে যাবে। সন্দ্বীপে ডাক্তার আসবে, চিকিৎসক আসবে, এই শিক্ষক আসবে, সবাই আসবে। তো আলটিমেটলি বছরের 2 মাস যদি এখানে শুধু ড্রেজিং করে, ড্রেজিং এর পরে আমার এখন জানুয়ারিতে ড্রেজিং শেষ হয়ে যাবে, আবার আসছে ড্রেজিং শেষ হয়ে যাবে, এরপরে এপ্রিল মে মাস পর্যন্ত ফেরি চলবে, মে মাসের পর বন্ধ হয়ে যাবে, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার সন্দ্বীপের মা বোনেরা আধা গলা এই পানিতে নাইমা যাবে। এভাবে কি চলবে? আমাদের স্যার তো চলে যাবে, আমরা কার কাছে যাব? আমরা এখন স্যারের কাছে আসছি, ড্রেজার কি সন্দ্বীপে একটা স্থায়ীভাবে থাকবে, নাকি সিলট্রেশন যাতে না হয়, এটা যাতে বজায় থাকে। তো এটা আসলে কোনটা করা হবে গবেষণা করে, এটা হচ্ছে যে কথা। স্যার আমি সুপার ইঞ্জিনিয়ার বিআইডব্লিউটি স্যার। উনি সুন্দর একটা প্রশ্ন করেছেন স্যার। আসলে বেসিক্যালি স্যার ভরা মৌসুমে স্যার ড্রেজিং করা যায় না, আমরা ড্রেজিং করি না স্যার। ড্রেজিং শুষ্ক মৌসুমেই হয় স্যার। শুষ্ক মৌসুমটা নভেম্বরের শেষেই শুরু হয়। আমরা তো সেই আর্লিতেই চলে এসেছি স্যার এবার। আর এখানে স্যার সিলট্রেশনের বিষয়টা স্যার আমাদের যে ওনারা বললেন সিজিআইএস এখানে কাজ করে স্যার, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, এখনও কনসালটেন্ট রয়েছে তারা স্যার। এখানে স্যার সিলট্রেশন রেটটা অনেক হাই, যার ফলে আমরা এখানে স্যার এই নিয়ে 3rd টাইম ড্রেজিং করছি। একবার আমরা যেটি সামনে করেছিলাম, এখানে করলাম এবার সহ 2বার। স্যার এখানে যেটা হয়েছে স্যার, এখানে সিলট্রেশন রেটটা এত পরিমাণে হাই, আমরা যখন কোনো স্টাডি করি তখন এখানে কখনোই ফিজিবল হয়। কিন্তু স্যার সন্দ্বীপের পারিপার্শ্বিকতা চিন্তা করে আমরা বারবার এখানে আসি এবং আমরা চেষ্টা করছি এটা চালু রাখার জন্য, কারণ আমরা মনে করি যে হয়তো 2-3 বার করার পরে হয়তো একটা স্টেবিলিটি হলেও হতে পারে, সেই হিসেবে স্যার আমরা কাজ করছি স্যার। আরও যেমন ভাই সুন্দরভাবে বলেছেন যে মার্চ পর্যন্তই আমরা থাকি, কারণ ওই সময়টাই স্যার শুষ্ক মৌসুম বিরাজ করে, এই সময় আসলে ড্রেজিংটা করা সম্ভব নয়। আর এখানে স্যার যেহেতু স্যালাইন এরিয়া স্যার, এখানে সার্বক্ষণিকভাবে স্যার আসলে প্রাইভেট ড্রেজার তারা রাখতে চায় না, আমরাও রাখতে পারি না, কারণ স্যার ওনারা যে লোহার সাথে যখন স্যালাইনের সংস্পর্শে চলে আসে ড্রেজারের তলাগুলো নষ্ট হয়ে যায়, তো এটার মেনটেন্যান্স কস্ট অনেক হাই হয়ে যায়। আর এছাড়া স্যার আমি বলি যে এই অর্থ বছরই স্যার আমরা শুধু এই 3-4 মাসে আমাদের প্রায় 11.5 কোটি টাকা খরচ হবে ড্রেজিংয়ে। এটাও স্যার একটা সরকারের বিআইডব্লিউটির যে বাজেটের যে কাঠামো স্যার, সেই ক্ষেত্রে এটা অনেক বেশি। 11.5 কোটি। এছাড়াও পারিপার্শ্বিক স্যার ফেরিঘাটের মেনটেন্স তো রয়েছে স্যার। আর এখানেও স্যার কম বেশি স্যার, যেহেতু এখন ফেরিঘাট হয়েছে স্যার, সারা বছরই অল্প করে হলো আমাদেরকে মেনটেন করতে হয়। আপনি দেখেছেন স্যার সন্দ্বীপ প্রান্তে, আপনি কালকে যখন ভিজিট করলেন, যে আমাদের কিন্তু রেডি ঘাট করা, যেটা সর্বপ্রথম আমরা যৌথভাবে করেছিলাম স্যার, সিলট্রেশন করে প্রায় 3-4 ফিট কাদায় ঢেকে গেছে। এটা আমরা এখন সে কাদা সরাবো, এই 4 মাস কাদা সরানোর পরে আবার আমরা ব্যবহার করবো। ঠিক যখন মে-জুলাই মাস চলে আসবে, আবার এটা পানি বেড়ে যাবে এবং ম্যাক্সিমাম সময় পানি ডুবে থাকবে, এবং তখনই কিন্তু স্যার আবার ওই সিলট্রেশনটা আবার, যেটা বাঁশবেড়ে এপেতে এই প্রবলেমটা নাই, কিন্তু সন্দ্বীপ প্রান্তে স্যার সিলট্রেশনটা ওই রাস্তার পরে উঠে আসছে স্যার। এটার তো একটা সমাধান স্যার। এটার জন্য স্যার আসলে এটা একটা হলো ন্যাচারাল প্রবলেম। এটার ব্যাপারে যদি আমরা বুয়েটকেও একবার এনেছিলাম স্যার, আমরা যখন প্রথমে এখানে যেটি করি, তারা কিন্তু স্যার রিপোর্ট দিয়েছিল যে এটা একটা আনপ্রেডিক্টেড এরিয়া। তারা যে সব এরিয়ার পরে কাজ করে সেখানে এই ধরনের তারা ফেস করে নাই। তখন আমরা তাদেরকে রিকোয়েস্ট করার পরে তারা রিপোর্টটা এইভাবে দিয়েছিল, আনপ্রেডিক্টেড, এটাকে ডিফাইন করা যাচ্ছে না, তবে সন্দ্বীপের যে পারিপার্শ্বিকতা এবং জনগণের যে চাহিদা সেই বিবেচনায় যেটা করা যেতে পারে, কিন্তু তারা কিন্তু কখনোই বলে না যে এটা করতে হবে। তখন তারা কিন্তু ওইভাবে রিপোর্ট করেছিল। এবং যেহেতু স্যার এখানকার যে সিনারিও, তাতে করে স্যার আমরাও চেষ্টা করছি যে এখানে কেউ সাস্টেন করা যায়। আমরা অলরেডি আমাদের একটা দিয়ে তো আর হয় না স্যার, আমরা 3-4টা ফেরিঘাট, যেমন নোয়াখালীতে আমরা ফেরিঘাটের একটা কাজ শুরু করেছি স্যার পরীক্ষামূলকভাবে। আমরা সবই পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছি স্যার, এবং আমরা চেষ্টা করছি যে কনসালটেন্ট আমরা সিডিএসকে আবারও প্রস্তাব করেছি
এটাকে কনসালটেন্ট হিসেবে রেখে আমরা এটা সাস্টেনেবল কিছু করা যায় কিনা স্যার, তো আমরাও কাজ করছি স্যার। আচ্ছা, সিলট্রেশন হয় তো সিলট্রেশন হয় এজন্য আসলে যে মে মাস জুন মাসের পরে যে পানি আসবে, তো তোমরা সন্দ্বীপের মানুষ কাদায় ডুবে যাও, তো আসলে তখন বিএডব্লিউডি কিছু করার নাই। আজকে 50 বছর ধরে সন্দ্বীপ এই অঞ্চলের মানুষ 4 লাখ মানুষ এভাবেই উঠানামা করে, এভাবেই যায়। তো আসলে এটা সমাধান কি? বিএডব্লিউডি মানে এটা কি, তারা কি ব্যর্থ 50 বছর ধরে সন্দ্বীপের একটা সমাধান করতে? তারা, আমি যে বলি, আপনি বলছেন ড্রেজিং হয়, সিলট্রেশন হয়, তো সিলট্রেশন রোধে আপনারা কি করছেন? সিলট্রেশন রোধে পুরোটা রোধ করতে পারবেন না, কিন্তু অ্যাটলিস্ট বেসিক গুপ্তছড়া খালের 2 পাশে ওয়েব ব্যারিয়ার বা মাতার বাড়িতে যেরকম সিলট্রেশন সিডিমেন্ট ডাইক বাদ দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট কিছু একটা তো ব্যবস্থা হোক। কিছু একটা ব্যবস্থা না হয়ে আমি বলি জুন মাস পর্যন্ত, মে মাস পর্যন্ত কাজ আসবে, এরপর আমরা জানি না আমাদের এখানে ঢেউ আসবে, আসবে, ওয়েদার খারাপ, আমাদের যাওগা, ডেজার্ট যাওগা, সন্দীপবাসী তোমরা কাদায় নামো, আল্লাহ হাফেজ, আমরা যাই। তো এরকম হলে আসলে কি চলে? এটা স্থায়ী সমাধান তো প্রয়োজন। হচ্ছে তোমরা সিলেকশনটাকে করতে ড্রেজিং করে এখন ও যেটা বলতেছে যে সিলট্রেশনটাকে কমানোর জন্য কি করতে পারো, এটা তোমরা বললাম স্যার আমরা সিটিএসকে স্যার নিয়োগ করছি, এটা কনসালটেন্ট পরামর্শ হিসেবে স্যার, তারা এটা করে যে দীর্ঘমেয়াদী কিভাবে এটাকে সাস্টেনেবল করা যায় এটা নিয়ে ওরা কাজ করবে স্যার। এটা আমাদের নোয়াখালী কাজ করবে, দুটো জায়গায়। এটাকে আপনারা লিখিত আমরা ধন্যবাদ, আমরা আপনাদের কথাগুলো শুনলাম, আমরা নোট ডাউন করেছি। শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা কিছু বলবেন? শহীদ মাহমুদুর